নিয়ম কানুন একেবারে শিখে উঠেছে। তারাপীঠে অগ্নিকাণ্ডের পরে একের পর এক হোটেলে বেনিয়মের অব্যবস্থার ছবি। বেসমেন্টকেও ছাড়া হয়নি, সেখানেও রুম তৈরি করে ভাড়া নেওয়া হচ্ছে। এই ভয়ানক ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। ইতিমধ্যে আপনারা জানেন 15টি হোটেল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। সেই তালিকা কি আরও দীর্ঘ হবে? তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই 15টি হোটেলের তালিকা তৈরি হয়েছে। একে একে হোটেলগুলিতে পাঠানো হয়েছে ক্লোজার নোটিশ। এমনই একটি হোটেল শৈলেন ভবন, যেখানে বেসমেন্টেও রুম তৈরি করা হয়েছে, যেখানে নেই কোনো এক্সিট গেট, নেই ভেন্টিলেশন। শৈলেন ভবন তার একটু অন্দরমহলের ছবিটা তুলে ধরাবো, যাকে ইতিমধ্যেই বন্ধ করার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। যার মালিক হচ্ছেন সরস্বতী রায়, তার স্বামী হচ্ছে শৈলেন রায়, রাজ্য পুলিশের একজন সাব ইন্সপেক্টর। একটু দেখাবো হোটেলটা। এইটা হচ্ছে 3তলা হোটেল, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে তো রুম রয়েছে, ফার্স্ট ফ্লোরে রুম রয়েছে, এবং সবথেকে যেটা আশ্চর্যের সেটা হচ্ছে যে বেসমেন্ট, সেই বেসমেন্টেও কিন্তু রুম বানানো হয়েছে। 9খানা রুম এই বেসমেন্টের মধ্যে রয়েছে, এবং যে সিঁড়ি, সেই সিঁড়ির 3 ফুটও বেশি চওড়া হবে না। অর্থাৎ যদি কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একেবারে মরিয়া চেষ্টা চালাতে হবে, কারণ আদৌ বেরানো সম্ভব কিনা। এখানে বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তাটা। বেসমেন্টের মধ্যে 9খানা রুম করা হয়েছে, একেবারে গায়ে গায়ে 9খানা রুম। কোনো রকম অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা নেই, কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। কার্যত এখানে দাঁড়িয়ে আমাকে দরদর করে ঘামতে হচ্ছে, তার কারণ এমন সাফোকেটিং এই জায়গাটা। এমন ছবি শুধুমাত্র একটি হোটেলে নয়, কম বেশি বহু হোটেলের একই ছবি। কোথাও বেসমেন্টে রুম, কোথাও নেই ফায়ার এক্সিট, কোথাও নেই ভেন্টিলেশন, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। তবুও দিনের পর দিন ধরে চলছে তারাপীঠের এই সব হোটেল। কিভাবে এতদিন এভাবে হোটেলগুলি চলছিল, সেটাই বড় প্রশ্ন। আপনার নিতাই চন্দ্রমাল আপনার কে হয়? আমার কাকু হয়। কত বছর ধরে হোটেলটা চালাচ্ছেন? হোটেল হ্যাঁ, তাও 8 বছর। 1 বছর লিজ নাকি? 8 বছর। আচ্ছা, এমনি ফায়ার লাইসেন্স এসবগুলো এগুলো কোনোদিন করেছিলেন? হ্যাঁ, যোগাযোগ চলছে, করছি। এখন অ্যাপ্লাই করেছিলেন? আগে করেননি কেন? আগে তখন তো এরকম কিছু হয়নি, চাপও পড়েনি, এই জন্য করা হয়নি। আপাতত এই হোটেলগুলোকে তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। হ্যাঁ, এবং অর্ডার সার্ভ করার সঙ্গে সঙ্গে তারা যাতে বন্ধ করে সেই নির্দেশ দেওয়া হলো, এবং 15টা অর্ডার এই মুহূর্তে দেওয়া হলো। তার মানে এই নয় যে সমস্ত যে রিলেটেড যে ইয়েগুলো আছে, যদি যে আর রিলেটেড ইয়েগুলো যাদের কমপ্লায়েন্স ইস্যু আছে, সেগুলোকে ফার্দার অর্ডার দেওয়া হবে না। এগুলো নেসেসারি যে অর্ডার আছে, পরবর্তীকালে যদি দেখা যায় যে এই সংক্রান্ত আরও কিছু আছে, যারা কমপ্লায়েন্স ইস্যু আছে যে সমস্ত হোটেল এবং ইয়েগুলোর রিলেটেড লজগুলো, সেগুলো সঙ্গে সঙ্গে মানে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হতে থাকবে, এবং সেগুলো ইমিডিয়েট এফেক্টে চলতে থাকবে, এগুলো অনগোয়িং। তারাপীঠে বেআইনি হোটেলের ঘুঘুর বাসা দীর্ঘদিনের। তৃণমূল আমলে এই ঘুঘুর বাসা ভাঙতে কার্যত কোনো পদক্ষেপই না হয়নি। এর জন্য দায়ী প্রশাসনের আগের সিস্টেম, যেটা পরিচালনা করতো টিআরডিএ। ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে যদি দুর্নীতিটাই মাথায় থাকে, তাহলে তো মানুষ পরিষেবা পাবে না। এই যে বিভিন্ন হোটেলগুলোতে র্যান্ডাম চেকিংয়ের ব্যবস্থা থাকা উচিত ছিল। নয়া সরকারের আমলে কি বেআইনি হোটেলের রমরমা বন্ধ হবে? পিয়ালি মেট্রো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।